আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা আপনাদের? কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। রমজানে এমনিতেই মানুষ একটু ভালো থাকে। সংযমের মাস, রমজান মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই মাসটি হচ্ছে, তারপরে সবে কদরের যে রাত, এটা হচ্ছে সারা বছরের সবচেয়ে হাজার বছরের চেয়ে উত্তম একটি রাত। এই মাসটির ভেতরে অনেক 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 ফজিলত রয়েছে, আর সেই মাসেই যেহেতু আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সামনে আবার একটি ভিডিও নিয়ে আসলাম। আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং সাবস্ক্রাইব করে দিলে আমার যে ভিডিওগুলি, যে ইনফরমেশনমূলক যে ভিডিওগুলি আমি ছাড়ি, আপনাদের সামনের সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওগুলি দেখতে পারবেন। আমরা মুসলিম ঘরে জন্ম নিয়েছি। আমরা যারা মুসলিম, যারা আল্লাহকে বিশ্বাস করি, যারা আল্লাহর পথে চলি, আল্লাহর হুকুমগুলি মানবার চেষ্টা করি, তো আমরা মুসলিমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, যে কথার মধ্যে ছিলাম, তো বিশ্বাস যদি করি তাহলে তো আমরা মুত্তাকি হতে পারবো। হ্যাঁ, আমরা কি আল্লাহকে দেখি? দেখতে পাই না। তার কাজগুলি, তার রহমতগুলি, তার পৃথিবীতে নিয়ামতগুলি আমরা তো দেখতে পাই। তিনি এত সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন, এত কিছু নিয়ামত দিয়েছেন আমাদেরকে। কন্যা সন্তান, পুত্র সন্তানের মা হওয়ার মতন ক্ষমতা দিয়েছেন। পৃথিবীতে আমাদের বেঁচে থাকার জন্য রিজিক দিয়েছেন। আমাদের যা কিছু প্রয়োজন একটা জীবন পরিচালনার জন্য, সবটাই তো আল্লাহর দেয়া। তো আমরা এটা জানি, এটাকে আমরা বিশ্বাস করি যে এগুলো আল্লাহর তরফ থেকে আসে এবং আল্লাহর দান। ওই হিসাব করে আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। তাকে না দেখেই তার উপর বিশ্বাস স্থাপন করতে হবে। তার নবী রাসূলের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। কিতাব সমূহের উপর করতে হবে। তারপরে ফেরেশতাদের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। সর্বোপরি পরকালের উপর বিশ্বাস স্থাপন করতে হবে, হচ্ছে ঈমান। এখন আমাদের যদি ঈমান ঠিক থাকে, এই ঈমানটাকে মজবুত করতে হয়, তাহলে আমরা নামাজ, কালাম, ইবাদত, বন্দেগী সব করব। সেখানে যদি আমরা বিদআত ঢুকিয়ে দিই বা শিরক ঢুকিয়ে দিই, অথচ 3 রাত 24 ঘন্টা ইবাদত করে যাচ্ছি, নফল ইবাদত বলি, ফরজ ইবাদত বলি করতেছি, আমরা তো আল্লাহকে ডাকি, আল্লাহর কাছে কান্নাকাটি করি, কিন্তু আমার জীবনে তো শিরক প্রতিষ্ঠিত, বিদআত প্রতিষ্ঠিত। তাহলে আমার ইবাদতগুলিকে আল্লাহ তাআলা কবুল করছে? হ্যাঁ, পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই আল্লাহ তার রিজিক পাঠাচ্ছেন, এমন কোনো প্রাণী নেই যাকে তার চাওয়া পূরণ করছেন আল্লাহ। তার কাছে চাইলে কাফের মুশরিককেও সে ভালো রাখে, কারণ আল্লাহ কোনো প্রাণীকে অভুক্ত রাখেন না, খারাপও রাখেন না। সবাইকে তিনি তার চাহিদা মতন সবটাই দিয়ে যাচ্ছেন। তাহলে আমরা বিদআত থেকে বেঁচে থাকতে পারবো না, শিরক থেকে বেঁচে থাকতে পারবো না, ওগুলো সম্পর্কে বেশি বেশি করে জানবো না, এটা তো ঈমান হতে পারে না। অর্থাৎ কোনটার ভিতরে শিরক, কোনটা করলে শিরক হবে, কোনটা করলে বিদআত হবে, কোনটা আমার রসুল কখনো করেনি, কোনটা সাহাবীরা করেনি, কোনটা তাবেঈনরা করে নাই, মানে পরবর্তী আমাদের নবী রাসূল যেটাকে স্বীকৃতি দিয়ে যায় নাই, যেটাকে করতে বলেনি তার উম্মতের মধ্যে, এবং আল্লাহ তাআলা তার বান্দাদের কখনো হুকুম করেনি কোথাও না, সেটা অবশ্যই বিদআত এবং পরিপূর্ণ বিদআত। আর যেটা বিদআত সেটা তো অবশ্যই কুফরের অন্তর্ভুক্ত। অর্থাৎ বিদআত আমরা জীবনে কখনোই প্রতিষ্ঠিত করব না। বিদআত থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। যেমন একজন শিরককারীকে আল্লাহ তাআলা কখনোই জান্নাতে প্রবেশ করতে দিবেন না, এবং তার সাথে কোনো কথাই আল্লাহ তাআলা বলবেন না। এই কারণ শিরক হচ্ছে আল্লাহর সবচেয়ে শক্তিশালী গুনাহের কাজ, এবং সেটা হচ্ছে সম্পূর্ণ আল্লাহর সাথে শরীক করা। বিদআতও তার চাইতে কম নয়, যেটা আমার নবী জীবনে কখনো করেনি। নবী যেটা করার জন্য কখনো মানুষকে উদ্বুদ্ধ করেননি, যেটা তিনি কখনো করেননি। এই যে ইসলামের যে ইবাদতগুলো নবীজি করেছেন, যেটা আল্লাহ হুকুম করেছেন, যেটা আমাদেরকে করতে বলেছেন, এগুলো হচ্ছে ইবাদত। এবং এই ইবাদতের সাথে আমরা যখন কোনো সংযোজন করব কিছু নিজেদের মতন করে, সেগুলো হচ্ছে বিদআত। এখন সেগুলি কি?
বললে এটা নিয়ে সমাজে নানা ধরনের ফেতনা ফ্যাসাদ হয়, তাই আমি বলছি না। তারপরেও আবার না বললে তো হচ্ছে না, যেহেতু বিদাত নিয়ে আজকে বসেছি। যেমন নবী কি মিলাদ করেছেন? সাহাবীরা কখনো করেছেন? তার পরবর্তী তাবেঈনরা কখনো করেছেন? না। কখনো এর কোনো দলিল পাওয়া যাবে না এবং কোথাও এর কোনো দলিল নাই। হ্যাঁ, তবে দুরূদ পড়তে হবে। নবীর নামে যদি আমরা দুরূদ পড়ি, সেই দুরূদটা অবশ্যই নবীর কাছে পৌঁছে যাবে। দুরূদের জন্য এরকম করা বলেছে, একবার নবীর দুরূদ পড়লে 10 বার তার উপর রহমতের চোখে আল্লাহ তাআলা তাকান। এই যে জিনিসটা বলা হয়েছে, দুরূদ পড়তে বলেছে, এবং দুরূদ হচ্ছে একার ইবাদত। আর মিলাদ কি? দলীয় ইবাদত। দুরূদ হচ্ছে যেমন মোনাজাত যেমন নিজের ইবাদত, দুরূদও তেমন নিজের ইবাদত। আপনি দুরূদ দিনে যতবার ইচ্ছা ততবার পড়তে পারেন, আল্লাহ তাআলা তার জন্য আপনার উপর রহমত পোষণ করবে। আল্লাহ তাআলা আপনার উপরে সেই দুরূদের কথা যে ওয়াদা করেছেন যে 10 বার আপনার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন, সেটা তাই করবেন এবং নবীর কাছে এই ইবাদত পৌঁছে যাবেন। এই দুরূদের দেওয়া তার নামে যে দুরূদ পড়া তার কাছে পৌঁছে যাবেন। এই যে বিষয়গুলো, এগুলো নবী থাকতেই আমাদের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে যে শিক্ষা দিয়েছেন তার নামে দুরূদ পড়তে হবে এবং আল্লাহ তাআলার হুকুম এটা, তার সবচেয়ে কাছের বন্ধু হচ্ছে নবীজি। এটা আছে, এটা অবশ্যই বিদআত নয়, কিন্তু ওইভাবে মিলাদ পড়তে পড়তে বসা থেকে দাঁড়িয়ে যাওয়া এবং সেই মিলাদকে সমাজে প্রতিষ্ঠিত করা এবং যে কোনো, যেমন মৃত বাবার নামে একটা দোকান উদ্বোধন করলে, একটা বাড়ি উদ্বোধন করলে বা একটা নতুন কিছু করার জন্য যে সিস্টেমটা, এটা সম্পূর্ণই বিদআত। আমরা কখনোই এই বিদআতকে আমাদের জীবনে প্রতিষ্ঠিত করব না। যতটা সম্ভব এখান থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করব, আর যারা এটা করছে তাদেরকে আমরা বাধা দিয়ে বোঝাবার চেষ্টা করব এবং এইগুলো জীবনে কখনো আমরা প্রয়োগ করব না। যেটা আমার নবী করেনি সেটা আমার করা নিয়ম নেই। আচ্ছা, এগুলো করতে গিয়ে অনেক সময় আমাদের সমাজে ফিতনা, ফাসাদ, বিবাদ এগুলো হয়ে থাকতে পারে, তবু চেষ্টা করে যেতে হবে। চেষ্টার নামই হচ্ছে জিহাদ। মানুষ বলে ইসলাম জিহাদকে প্রতিষ্ঠিত করছে। জিহাদ মানে কি? মানে কোনো কিছু বলার আগে সমাজে যুদ্ধের একটা আভাস চলে আসে। জিহাদ মানে যুদ্ধ, সেটা যেমন ঠিক, তবে ইসলামের ভাষায় জিহাদ মানে যুদ্ধ নয়, চেষ্টা। অর্থাৎ আপনি যে কোনো কাজকে প্রতিনিয়ত প্রতিষ্ঠিত করার জন্য যখন চেষ্টাটা চালিয়ে যাবেন, সেটা ইসলামের ভাষায় যুদ্ধ। যেমন আপনি ঈমানকে প্রতিষ্ঠিত করার জন্য জিহাদ করে যাবেন। আপনি সমাজে আল্লাহর বিরোধিতা যারা করে তাদেরকে ওই বিরোধিতা থেকে বাঁচিয়ে রাখার জন্য, তাদেরকে সঠিক পথে আনার জন্য যে চেষ্টাটা করবেন, সেটা একটা জিহাদ। আপনি যখন পৃথিবীতে শিরক প্রতিষ্ঠিত, যারা শিরক করে তাদেরকে যখন ছোট ছোট করে দাওয়াত দিয়ে আল্লাহর দিকে ডাকার চেষ্টা করবেন, আল্লাহর দাওয়াত তাদের কাছে পৌঁছে দেবেন, যেটা অন্যায়, এটা করা ঠিক না, এটা আল্লাহ পছন্দ করে না, এটা হচ্ছে একটা জিহাদ। অর্থাৎ সমাজের যে কোনো বিশৃঙ্খলা তৈরি করার জিনিস, যে কোনো খারাপ জিনিস থেকে বেঁচে থাকার জন্য, মানুষকে রক্ষা করার জন্য, তার যে কোনো প্রাণীকে রক্ষা করার জন্য যে আপনি চেষ্টাটা করে যাবেন, সেই চেষ্টা করাটাই একটা জিহাদ। ইসলাম এভাবে জিহাদ করতে বলেছেন। আপনি যখন এই জিহাদটা কন্টিনিউ করে যাবেন, আল্লাহর চোখে আপনি মুত্তাকি হয়ে যাবেন। তাই আমরা জিহাদ করে যাব কিসের বিরুদ্ধে? বিদআতের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে, বিশৃঙ্খলাকারীর বিরুদ্ধে। সমাজে তারপরে এখন চলছে প্রচুর পরিমাণে ট্রেনিংয়ে চলছে ধর্ষক, মানে সবাই যেমন ধর্ষণের উপর একটা তোলপাড় শুরু হয়ে গেছে, এ মারছে, ও ধরছে, এখানে ধরা পড়ছে, ওখানে ধরা পড়ছে, এটা যেন একটা ব্যাধি হয়ে সমাজে দেখা দিয়েছে। এগুলোর বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। এগুলোকে ঘরে ঘরে কীভাবে এগুলো থেকে বেঁচে থাকা হতো সেভাবে আমাদের চেষ্টা করতে হবে, আর এগুলাই হচ্ছে জিহাদ। আসসালামু আলাইকুম।